জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদেরকে আজকে আমি ইংরেজির ফাইনাল সাজেশন দেব। সি ইউনিটে কোন টপিকগুলো পড়লে তুমি সবগুলো প্রশ্নই কমন পাবে সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। পাশাপাশি সি ইউনিটে ইংরেজিতে যে তোমাদের 20 নাম্বারের পরীক্ষা হবে, এই 20 নাম্বারের মধ্যে তুমি কিভাবে 16+ নাম্বার তুলতে পারো এই বিষয় নিয়েও তোমাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা হবে। তো সবকিছুই তোমরা ভালো করে টু দা পয়েন্টে শোনার চেষ্টা করবে। আমি তোমাদের প্রথমে একটা কথা বলে নিই, দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি এটা কিন্তু খুবই হার্ড হয়। তুমি যদি এই ইংরেজির মধ্যে মোটামুটি একটা নাম্বার তুলে ফেলতে পারো, আর জিকের মধ্যে যদি মোটামুটি একটা নাম্বার তুলে ফেলতে পারো, তোমার কিন্তু এমনিতে চান্স হয়ে যাবে। তো এখানে সি ইউনিটে যারা চান্স পায় না তাদের মাঝে ম্যাক্সিমাম খারাপ করে ইংরেজিতে এবং জিকেতে, ঠিক আছে? তো ইংরেজির মধ্যে তুমি কিভাবে ভালো করতে পারো এই বিষয়েও তোমাদের সাথে আজকে আলোচনা হবে, এবং কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে দেখো আমি অনেকগুলা টপিক তোমাদের দিয়েছি। তো প্রত্যেকটা টপিক তোমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। তো এখানে যেগুলা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের স্টার মার্ক করে দেবো বা মার্ক করে দেবো, হ্যাঁ। তো এখন দেখো আমাদের যে 20টা প্রশ্ন হবে, আমি তোমাদের প্রথমেই মানে মার্ক ডিস্ট্রিবিউশনের যে মানে ক্লাসিফিকেশন এটা আমি তোমাদের বলি প্রথমেই। যেমন এখানে তোমরা কয়েকটা ধাপে প্রশ্ন পাবা। প্রথমত এখানে তোমরা মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন পাবে। তো 20টা প্রশ্নের মধ্যে এখান থেকে তোমরা ধরো প্রায় হচ্ছে 5টা এরকম প্রশ্ন পাবে। এর বাইরে তোমরা প্রশ্ন পাবে হচ্ছে এই যে কম্প্রিহেনশন আছে, এই কম্প্রিহেনশন থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে 3টা বা 4টা বা এর চাইতেও বেশি হতে পারে। আর এই কম্প্রিহেনশন তোমাদের মানে হতে পারে প্যাসেজ কম্প্রিহেনশন অথবা পোয়েম কম্প্রিহেনশন, যেটাই মানে হোক না কেন, কম্প্রিহেনশন থেকে প্রশ্ন হবে। তো এর বাইরে তোমাদের আসবে হচ্ছে এই ভোকাবুলারি বেস কোশ্চেন বা তুমি ওয়ার্ড মিনিং টাইপের যে কোশ্চেন যেগুলো আছে ওইগুলো তুমি ধরতে পারো। এখান থেকে তোমাদের প্রশ্ন হবে ধরো হচ্ছে আরো 2 থেকে 4টা, ঠিক আছে? এই কয়েকটা হচ্ছে আমাদের এভাবে প্রশ্ন হবে। আর বাকি যে প্রশ্নগুলো হয় ওইগুলো আমাদের মানে মেইনলি হচ্ছে আমাদের এই গ্রামাটিক্যাল আইটেম থেকে হবে। আর গ্রামাটিক্যাল আইটেমের বাইরেও তোমাদের টেক্সট বুক থেকে 1টা থেকে 2টা প্রশ্ন হতে পারে। তো এখন বিষয় হলো যে এখানে আমাদের কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো এখন আমাদের জানতে হবে। আমি তোমাদের প্রথমেই মেমোরাইজিং পার্ট থেকে শুরু করি, যে মেমোরাইজিং পার্টের মধ্যে তোমাদের কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের অ্যানালজি, এটা থেকে তুমি ডেফিনেটলি প্রশ্ন পাবে। এই জায়গা থেকে তোমরা ইংরেজির মধ্যে তো প্রশ্ন পাবেই, পাশাপাশি এই অ্যানালজি থেকে তোমরা জিকের মধ্যেও প্রশ্ন পেতে পারো, ঠিক আছে? এই কারণে অ্যানালজি অংশটা খুব ভালো করে পড়বা। এইখান থেকে তোমরা 1টা থেকে 2টা পর্যন্ত প্রশ্ন কমন পেতে পারো, ভালো করে পড়বা। এরপরে হচ্ছে তোমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকেও তোমরা 1টা থেকে 2টা পর্যন্ত প্রশ্ন কমন পেতে পারো, এটাও একটু ভালো করে পড়ে নিবা। এর বাইরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এখান থেকে প্রশ্ন হবে। ইডিয়মস ফ্রেজ থেকেও প্রশ্ন হবে। তো এই 2টা মিলিয়ে তোমাদের প্রশ্ন হবে ধরো মানে 1টা করে প্রশ্ন হবে যেহেতু, তো 2টা প্রশ্ন হবে এখানে তোমাদের। তো এর বাইরে তোমরা হচ্ছে মানে গ্রুপ ভার্ব, প্রনট, সাবস্টিটিউশন, ট্রান্সলেশন, তারপরে হচ্ছে তোমার প্রোভার্ব, এগুলো তোমরা তোমাদের মতো করে দেখতে পারো আর কি। তো আমি তোমাদের বলে দিলাম যেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর এখানে যে স্পেলিং এর ব্যাপারটা আছে, এই স্পেলিং থেকেও তোমাদের একটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তো এইগুলা সবই হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি জাবিস ইউনিট আমার নিজেরও একটা টপ মেরিট ছিল, 14 মেরিট ছিল আমার। তো যাই হোক, এখন আসা যাক গ্রামার্টিক্যাল আইটেমের মধ্যে, যে এই গ্রামার্টিক্যাল আইটেমের মধ্যে তোমরা কোন কোন জায়গা থেকে প্রশ্ন মানে পাওয়ার সম্ভাবনা তোমাদের বেশি। তো আমি প্রথমে তোমাদের বলি এই যে অ্যাগ্রিমেন্ট যেটা আছে, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট। তো এখান থেকে মানে আমার মনে হচ্ছে তোমরা একটা প্রশ্ন কম পাবে এখান থেকে, ঠিক আছে? তো এই কারণে এগ্রিমেন্টটা খুব ভালো করে শিখবা। আর এই এগ্রিমেন্ট কিন্তু তোমাদের জন্য যে খুব বেশি কঠিন বিষয়টা কিন্তু এরকম না, এগ্রিমেন্ট কিন্তু খুবই সহজ। মানে তোমার হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট খুবই সহজ, ভালো করে শিখে নেবা। মাত্র হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টার পড়া, ভালো করে পড়বা, এটার জন্য তোমার হয়। এর বাইরে তোমরা সাবজাংটিভ ভার্বস, তো এখান থেকে তোমরা আশা করি একটা প্রশ্ন কোন পাবে। আর এটা মাত্র 30 মিনিটের পড়া, ঠিক আছে? তো যেহেতু জাবিতে প্রশ্নগুলো তোমাদের হার্ড হবে, সে কারণে তোমার ধরো মানে হালকা পাতলা পড়লে হবে না, তোমার এই জিনিসগুলো সম্পর্কে তোমার ইন ডেপথ ধারণা লাগবে, ঠিক আছে? এর বাইরে তোমাদের হচ্ছে এখানে আমি যে চার্ট দিয়েছি এটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তারপরে হচ্ছে মানে আমি তোমাদের তো প্রথমে হচ্ছে মানে আলোচনা করতেছি যে কোন টপিক গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এইটার শেষে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে পড়াশোনা করলে তুমি 15 বা 16 নাম্বার ইজিলি ক্যাচ করতে পারো। তো এখন এখানে তোমরা কোন কোন জায়গা থেকে প্রশ্ন পাবে, তো এখানে তোমরা এই যে কন্ডিশনাল সেন্টেন্স আছে না, এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবে। এবং এই কন্ডিশনালের মধ্যে তোমরা থার্ড কন্ডিশন থেকে প্রশ্ন কমন পাবে আশা করি, ঠিক আছে? তো এর বাইরে তোমরা এখানে প্রশ্ন কমন পেতে পারো হচ্ছে ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফাইং এখান থেকে। তো এর বাইরে তোমরা হচ্ছে এই যে এই 2টা টপিক খুব ভালো করে শিখবা, ঠিক আছে?
মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব, এই দুইটা মিলিয়ে তোমরা এখানে দুইটা বা তিনটা পর্যন্ত প্রশ্ন কমন পেতে পারো। এটা ভালো করে পড়বা। ন্যারেশন ভয়েস, এই দুইটা টপিকও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তো এই দুইটা টপিকও ভালো করে পড়বা। এখান থেকে তোমাদের একটা থেকে দুইটা প্রশ্ন হবে, আশা করি দুইটা প্রশ্ন আসবে তোমাদের এখান থেকে। তো এর বাইরে আমাদের যে মানে পার্টস অফ স্পিচ যেগুলো আছে, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তো এখানে তোমরা মানে যেটা একদম শিওর যে প্রশ্ন পাবা সেটা হচ্ছে নাউন এন্ড ডিটারমিনার, এখান থেকে তোমরা প্রশ্ন কোন পাবে, ঠিক আছে? তো এই নাউন এন্ড ডিটারমিনারের অংশটা খুব ভালো করে পড়বা, এখান থেকে তোমরা একটা থেকে দুইটা পর্যন্ত প্রশ্ন কমন পেতে পারো। এর বাইরে তোমাদের প্রোনাউনটা একটু ভালো করে দেখবা, প্রোনাউন থেকে আসতে পারে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে। তো এইগুলা তোমরা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? যেহেতু মানে জাবিতে প্রশ্নের মানে যে সংখ্যা সেটা বেড়েছে, লাস্ট ইয়ার থেকে 20টা প্রশ্ন করা হয়েছে, তো সেই কারণে কিন্তু এখন তোমাদের মাত্র কয়েকটা টপিক পড়লে কিন্তু হচ্ছে না, এখানে তোমাদের মানে টপিক হচ্ছে বাড়াতে হবে। এর বাইরে তোমাদের মানে আরো কিছু পড়তে হবে, সেগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি, এখানে ইনসার্ট করা হয়নি। তো আমি এখন তোমাদের যে দুইটা টপিক দিয়ে দেবো, এই দুইটা টপিক থেকে তুমি ডেফিনেটলি দুইটা প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? একটা হচ্ছে নাম্বার এবং আরেকটা হচ্ছে জেন্ডার। এই দুইটা টপিক খুব ভালো করে পড়বা, এখান থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসবে আশা করি, ঠিক আছে? তো এগুলো খুব ভালো করে পড়বা। আর এই যে এখানে তোমাদের যে কম্প্রিহেনশন আছে, তারপর হচ্ছে ভোকাবুলারি বেস কোশ্চেন, ওয়ার্ড মিনিং, এই তিনটা, হ্যাঁ, এই তিনটা ভালো করার জন্য তোমাদের জাস্ট একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার এখানে সিনোনিম অ্যান্টোনিম লাগবে, বা তোমার এখানে ভোকাবুলারি জানা লাগবে। তুমি যদি ভোকাবুলারি জানো তাহলে তুমি এই কম্প্রিহেনশনের যে ব্যাপারটা এখানে ভালো করতে পারবা। পাশাপাশি তুমি এখানে ভোকাবুলারি বেস কোশ্চেন যেগুলো হবে সেগুলোতে ভালো করতে পারবে, এবং ওয়ার্ড মিনিং থেকে যদি প্রশ্ন হয় সেখানে ভালো করতে পারবা। এর বাইরে তুমি যদি ভোকাবুলারি জানো তুমি ভালো করতে পারবা সিনোনিম অ্যান্টোনিমে, এর বাইরে ভালো করতে পারবা অ্যানালজিতে। এই অ্যানালজিতে ভোকাবুলারি না জেনে কখনোই ভালো করা যায় না, ঠিক আছে? তো ভোকাবুলারি তোমাদের বেশি করে শিখতে হবে। তো ভোকাবুলারি চাবির জন্য কিভাবে পড়বা এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, এখানে তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? এখন তোমাদের সাথে আমি আলোচনা করবো যে কিভাবে পড়াশোনা করলে তুমি এখানে ইজিলি 15 বা 16 নাম্বার তুলতে পারো। এটা কিন্তু তোমাদের জন্য মানে খুবই বড় একটা অপরচুনিটি। তুমি যদি 15+ নাম্বার তুলতে পারো, তোমার চান্স ধরতে পারো যে তোমার চান্স হচ্ছে 40% হয়ে গেছে যদি এখানে এই নাম্বারটা তুলতে পারো। তো আমি তোমাদের সাথে ওই বিষয় নিয়ে আলোচনা করবো। এর আগে আমি তোমাদের একটু জানাচ্ছি, আমাদের কিন্তু জাবিস ইউনিটের জন্য বর্তমানে দুইটা ব্যাচ আছে, একটা হচ্ছে মডেল টেস্ট আর একটা হচ্ছে কোর্স। তো এখানে তোমরা কি কি পাচ্ছ আমি একটু তোমাদের জানাই। যেমন আমাদের এই কোর্সের ফি খুবই কম, মাত্র 1090 টাকা আমাদের কোর্সের ফি। তো এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ, এখানে মোট তোমরা 45টা ক্লাস পাবে, এবং এখানে ইংরেজি 20টা এবং জিকে তোমরা পাবে হচ্ছে 25টা ক্লাস। হ্যাঁ, আমাদের এই কোর্সটা জিকে এবং ইংরেজির উপরে, কারণ জাবিস ইউনিটে যে সকল স্টুডেন্ট চান্স পায় এবং যে সকল স্টুডেন্ট চান্স পায় না তাদের মধ্যে মানে মেইন তফাৎটাই থাকে হচ্ছে তারা ইংরেজি এবং জিকে তে খারাপ পায়। তো এই কারণে আমরা এই দুইটাকেই খুব ভালো করে হাইলাইট করেছি, এবং এই দুইটা আমাদের এই কোর্স থেকে তোমরা পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে। আর তোমরা জানো যে জাবি সি ইউনিটে চান্স পাওয়ার একটা অন্যতম হাতিয়ার হচ্ছে জিকের মধ্যে ভালো করা লাগবে। তো আমাদের এখানে তোমরা জিকের সব সাপোর্ট পাবে, জিকে তে যা যা পড়তে হয় বিষয়ভিত্তিক জিকে বলো আর যাই বলো সবকিছুই পাবে এখানে, ঠিক আছে? দর্শন, সাংবাদিকতা, আইআর, হ্যাঁ, সবগুলোর উপরে তোমরা হচ্ছে বিশ্লেষণের ক্লাস পাবে। তো এগুলো নিয়ে তোমার প্যারা নেওয়া লাগবে না। তো আমাদের এখানে থাকতে পারো। আর এখানে তোমরা প্রত্যেকটা ক্লাস রেকর্ড পাবে এবং লেকচার শিট তো পাবে, যেগুলো খুবই প্রিমিয়াম। আর জাবিস ইউনিটের প্রস্তুতি তোমার হয়ে যাবে, এবং এখানে তোমরা হচ্ছে মানে যে বিষয়টা পাবে সেটা হচ্ছে জাবিতে চান্স পাওয়ার জন্য তোমার আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া লাগবে বা তোমার কি কি দরকার সবই পাবে। যেমন এখানে ইংরেজির মধ্যে তোমরা জানো যে ইংরেজি সাহিত্য থেকে তোমাদের প্রশ্ন হয়, তো এই সাহিত্যের মধ্যে তোমরা অনেক বেশি মানে প্যারা খাও। তো এই জিনিসগুলা তোমাদের হচ্ছে এখানে হবে না, এখানে তোমরা যদি আমাদের গাইডলাইনে থাকো অবশ্যই ভালো করতে পারবে। তো সবকিছু মিলিয়ে ফি হচ্ছে অফারে মাত্র 1090 টাকা। যদি কেউ অ্যাডমিট হতে চাও এখানে যে নাম্বার দেয় সেই নাম্বারে যোগাযোগ করবে। আর মডেল টেস্টের ফি মাত্র 350 টাকা। যদি কেউ মনে করো যে দুইটা বাচ্চা একসাথে ভর্তি হবা তাহলে তোমরা মাত্র 1300 টাকায় ভর্তি হতে পারবে, ঠিক আছে? এখানে তোমরা 20 সেট পরীক্ষা পাবে, এবং পরীক্ষাগুলো একদম জাবি প্রশ্ন প্যাটার্নের আলোকে হবে, এবং যেভাবে জাবিতে যেভাবে প্রশ্ন হয় এখানে আমাদের ওইভাবেই হবে, ঠিক আছে? পরীক্ষার প্রশ্নপত্রের পিডিএফ পাবে, এবং এখানে তোমরা প্রায় 15টার উপরে বিভিন্ন শীট পাবে, যেগুলো থেকে অনেক প্রশ্নই তোমাদের কমন থাকবে। জিকে সম্পূর্ণ দাগানো বই পাবে, ইংরেজি সাহিত্যের শীট পাবে, মানে সবই পাবে আর কি, ঠিক আছে? পাশাপাশি তোমরা এখানে ইংরেজির একটা রেকর্ড ব্যাচও পেয়ে যাবে, ঠিক আছে? যেগুলো থেকে তোমরা ইংরেজির ভালো প্রিপারেশন নিতে পারবে মডেল টেস্ট ব্যাচের সাথে। তো তোমাদের জন্য কম্বো অফার, তোমরা যদি হচ্ছে দুইটা ব্যাচে একসাথে অ্যাডমিট হও তাহলে তোমরা মাত্র 1300 টাকা ভর্তি হতে পারবে। যাই হোক, এখন আলোচনায় আসা যাক যে তোমরা কিভাবে প্রিপারেশন নিলে তোমরা এখানে 15 বা 16 নাম্বার তুলতে পারো। তো এখন আমি তোমাদের প্রথমে একটা কথা বলে নেই যে যদি তুমি 15 বা 16 নাম্বার তুলতে চাও
তাহলে কিন্তু তোমার অবশ্যই এই যে ভোকাবুলারির ব্যাপারটা তোমাদের একটু আগে বললাম, এই ভোকাবুলারি কিন্তু তোমার লাগবে। এই ভোকাবুলারি না জেনে কিন্তু তুমি এই নাম্বার তুলতে পারবে না। তুমি যদি ভোকাবুলারি না জানো, তুমি অলরেডি হচ্ছে 10 নম্বর পিছিয়ে আছো, ভোকাবুলারি তোমার লাগবে, ঠিক আছে? তো ভোকাবুলারির উপর তুমি যদি এনরিচড হও, তাহলে ধরো এখানে তোমার কম্প্রিহেনশনে যদি 3টা প্রশ্ন হয়, তুমি এখানে 2টা প্রশ্ন পারবা। তারপরে হচ্ছে ভোকাবুলারি বেস কোশ্চেন থেকে যদি তোমাদের 3টা প্রশ্ন হয়, তুমি এখানে অন্তত 2টা প্রশ্ন রাইট করতে পারবা। তারপর ওয়ার্ড মিনিং থেকে হলে সবগুলো আশা করি রাইট করতে পারবা, ঠিক আছে? মানে তুমি যদি ধরো মানে ভোকাবুলারি খুব ভালো জানো, তাহলে তুমি এই নাম্বারে তুমি রিচ করতে পারবা। তো এখন গ্রামারের মধ্যে আমি তোমাদের বলি, যেমন এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবা, এইখানে তোমাদের অবশ্যই নাম্বার তুলতে হবে কন্ডিশনে। তারপর এখানে তোমাদের ট্যাগ থেকে প্রশ্ন হলে নাম্বার তুলতেই হবে। এখানে ক্লজ ফ্রেজ থেকে আসলে নাম্বার তুলতেই হবে, ঠিক আছে? আর্টিকেল থেকে আসলে তুলতেই হবে। মানে আমি তোমাদের যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো হচ্ছে তুলনামূলক তোমাদের জন্য ইজি, এবং এগুলো থেকে প্রশ্ন হলে তোমার মানে অবশ্যই নাম্বার তুলতে হবে এগুলো থেকে। যেগুলো কঠিন ওইগুলো হচ্ছে পরের পরের বিষয়, কিন্তু এগুলো তো সহজ। তো এগুলোর মধ্যে তোমার অবশ্যই নাম্বার তুলতে হবে, আমি তোমাদের সেগুলোই দাগাই দিচ্ছি। তারপর হচ্ছে এই যে এগ্রিমেন্ট, এখান থেকে প্রশ্ন হলে অবশ্যই তোমার পারতে হবে। সাবজাংটিভ থেকে প্রশ্ন হলে অবশ্যই তোমার এখানে রাইট অ্যান্সার করতে হবে। তারপরে এই যে আমাদের নাউন থেকে মানে অ্যাডভার্ব পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, যেভাবে প্রশ্ন হোক না কেন তোমাদের এখানে পারতে হবে। তারপরে এই যে দেখো, তোমরা অনেকে মনে করো যে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তারপরে রাইট ফর্ম ভার্ব এটা হচ্ছে খুব বেশি কঠিন। এটা আসলে অতটাও কঠিন না, তুমি যদি একটু ভালো করে পড়ো তাহলে তুমি অবশ্যই এখানে ভালো করতে পারবে। ভয়েস ন্যারেশন এখানেও তোমাদের ভালো করতে হবে, ঠিক আছে? যদি তুমি ভোকাবুলারি না জানো, তাহলে গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে তোমাদের যতগুলো প্রশ্ন হয় তোমাদের সবগুলো রাইট করতে হবে, একটাও ভুল করা যাবে না। আর তুমি যদি গ্রামাটিক্যাল আইটেমে একটু উইক হও, ভোকাবুলারি অনেক ভালো জানো, তাহলে হচ্ছে গ্রামারে তোমার একটা বা 2টা প্রশ্ন ভুল হলে সমস্যা নাই, তুমি এখান থেকে কিন্তু এই নাম্বারটা তুলে নিতে পারবা। আর এই যে এখানে তোমাদের যে মেমোরাইজিং পার্টটা আছে, মেমোরাইজিং পার্টের মধ্যে তোমরা এখানে অ্যানালজি থেকে প্রশ্ন কমন পাবে, তারপর হচ্ছে এখানে প্রিপোজিশন থেকে প্রশ্ন পাবে, স্পেলিং থেকে পেতে পারো, এই 2টা থেকে পাবে। তো ওভারঅল তুমি যদি এরকম সাজেশন করে পড়ো যে আমি এই টপিকগুলোর মধ্যে এরকম ভাবে ফোকাস করছি, যে এখান থেকে প্রশ্ন হলে অবশ্যই আমি এই নাম্বারটা বা এই প্রশ্নটা আমি রাইট করতে পারবো। তো এরকম মেন্টালিটি নিয়ে তুমি যদি, আমি যেভাবে বললাম সেভাবে যদি তুমি হচ্ছে মানে মার্কিং করে যদি পড়ো, অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত নাম্বারটা তুমি তুলতে পারবে আশা করি। তো যাই হোক, আজকে আলোচনা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে তোমাদের কোন বিষয়ে ধারণা লাগে একটু আমাকে কমেন্টে জানিও। আর চাইলে আমাদের ব্যাচেও থাকতে পারো, সেরা সাপোর্ট পাবে।